ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই বছর 2024 সালে আইটিআই ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের মনে একটাই প্রশ্ন যে তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট কবে বের হবে এবং কবে থেকে চয়েস ফিলিং হবে। বন্ধুরা, তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ বলা হয়েছিল 31শে মে 2024। এরপরে আর কোনো ডেট এক্সটেন্ড করা হয়নি, তো তোমাদের 31/5/2024 অবধি ফর্ম ফিল আপের ডেট ছিল। তো তোমাদের লাস্ট ডেট ছিল 31/5/2024 অবধি ফর্ম ফিল আপে। তো তোমাদের এরপরে হচ্ছে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট। তো মেরিট লিস্ট বের হওয়ার পর তোমাদের হচ্ছে চয়েস ফিলিংয়ের ব্যাপার। তো চয়েস ফিলিংয়ের চান্স পেলে তারপর তোমাদের অ্যাডমিশনের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো তোমাদের কবে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা কবে থেকে তোমাদের চয়েস ফিলিং হবে, তারপরে তোমাদের কবে অ্যালটমেন্ট বের হবে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে নোটিফিকেশন অন করে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সূত্র মারফত জানতে পেরেছি যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডটা কবে দেওয়া হবে, তো তোমাদেরকে সেটাই জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তোমাদের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হয় বন্ধুরা। তো আমরা এটাই আপডেট জানতে পেরেছি বন্ধুরা। তো তোমাদের যখনই র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট বেরিয়ে যাবে তখনই তোমাদের চয়েস ফিলিং আরম্ভ হয়ে যাবে। তো চয়েস ফিলিংটা কি? তো চয়েস ফিলিং হচ্ছে তোমাদের যে তোমাদের ট্রেডের নাম বা তোমাদের কোন কলেজ সেটাই তোমাদেরকে এই চয়েস ফিলিংয়ের মাধ্যমে সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপরে তোমাদের লক করে দিতে হবে। তারপরে তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট বের হবে, সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বের হবে, তারপরে থার্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বের হবে। এবং এই 3টা কাউন্সেলিংয়ে যদি তোমাদের সিট ফিল আপ হয়ে যায় তাহলে আর ছাড়বে না, এবং যদি সিট খালি থাকে তাহলে তোমাদের ফোর্থ কাউন্সেলিংয়ের রেজাল্ট আবার বের হবে বন্ধুরা। অটো আপগ্রেডেশনের প্রক্রিয়ার সুবিধা দেওয়া হবে 3টি কাউন্সেলিংয়ের জন্য। 3টি কাউন্সেলিংয়ের পর অটো আপগ্রেডেশনের প্রক্রিয়ার সুবিধা তোমরা পাবে না। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি যদি 6টা কলেজ সিলেক্ট করো, তো তার মধ্যে যদি 6 নম্বরে তুমি চান্স পেয়ে যাও এবং তোমাদের যদি মনে হয় যে আমি তার আগের কলেজগুলোতে ভর্তি হতে চাই, তো তোমাদের ওখানে অটো আপগ্রেডেশনের অপশন আসবে। তো তোমাদের ওখানে ইয়েস এবং নো লেখা থাকবে। তো তোমরা অটো আপগ্রেডেশন করতে চাইলে ওখানে ইয়েসে ক্লিক করলে তোমাদের অটো আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা। যদি নোতে সিলেক্ট করো তাহলে তোমরা অটো আপগ্রেডেশনের প্রক্রিয়ার সুবিধা আর পাবে না। তোমরা যে কলেজে চান্স পাবে সেই কলেজেই ভর্তি হতে হবে তোমাদেরকে বন্ধুরা। এবং এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তারপরে তোমাদের চয়েস ফিলিংটা কবে আছে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছি বন্ধুরা ইভেন্টস এবং ডেট 2024। অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছিল 23শে মার্চ 2024 তারিখে এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপে 31শে মে 2024 এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার ডেট দিয়েছে 3rd উইক অফ জুন 2024। কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং অনলাইন চয়েস ফিলিং এখানে বলছে 3rd উইক অফ জুন 2024 তারিখ এবং লাস্ট ডেট হচ্ছে চয়েস ফিলিংয়ের 4th উইক জুন 2024, মানে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হবে বন্ধুরা। তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। তো তোমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট হবে 1st উইক অফ জুলাই 24-এ। তো তোমরা যদি চান্স পেয়ে যাও তো তোমাদেরকে 2nd উইকের মধ্যে ভর্তি হতে হবে। রিপোর্টিং 1st উইকে ছাড়বে, 2nd উইকের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে বন্ধুরা, এখানে বলে দিয়েছে। তারপরে 2nd অ্যালটমেন্ট ছাড়বে বন্ধুরা 2nd উইক অফ জুলাই 24। মানে তোমরা যদি ফার্স্ট অ্যালটমেন্ট চান্স না পাও তো 2nd অ্যালটমেন্টে তোমাদের নাম আসতে পারে, তো তোমরা ভর্তি হয়ে যেতে পারবে 2nd উইক জুলাইয়ের মধ্যে বন্ধুরা। তারপরে তোমাদের 3rd অ্যালটমেন্ট ছাড়বে বন্ধুরা 3rd উইক অফ জুলাই। তো 3rd উইকের মধ্যে তোমাদের 3rd অ্যালটমেন্ট ছাড়বে বন্ধুরা। তো তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। তারপরে তোমাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে আবার 4th অ্যালটমেন্ট ছাড়বে। তো তোমরা 4th অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করবে। যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ডে যদি চান্স না পাও তো তোমরা 4th অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের নাম্বার হিসাবে তোমাদের র্যাঙ্ক কার্ড বের হবে। তো তোমরা দেখে নেবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী র্যাঙ্ক কত পেয়েছো এবং তোমাদের কাস্ট হিসাবে তোমাদের র্যাঙ্ক কত পেয়েছো। তো বন্ধুরা, ফার্স্টে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো তোমাদের 10 থেকে 15 তারিখের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পর তোমরা কবে থেকে চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস ফিলিং করার পর তোমাদের অ্যালটমেন্ট কবে তারিখে অ্যালটমেন্ট হবে। তো অ্যালটমেন্ট হওয়ার পর তোমরা চান্স কিভাবে পাবে এবং তোমাদের যখন র্যাঙ্ক কার্ড বের হবে তো তোমাদেরকে
আমাদের চ্যানেলেই দেখিয়ে দেওয়া হবে এবং কিভাবে চয়েস ফিলিং করবে সম্পূর্ণ বিষয়টা আমাদের এই চ্যানেলে দেওয়া হয় বন্ধুরা। তো তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে, বেল আইকন অন করে। যখন তোমাদের র্যাঙ্ক কার্ড বের হবে তো সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং কমেন্ট করে জানাবে কোনো কিছু জানার প্রয়োজন হলে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।